নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি উমা, নর্থ ইস্ট ইন্ডিয়ার ছোট্ট একটা শহর আগরতলা থেকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজছে সকাল 11টা। আজকে মোটামুটি কাজ সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তাই ভাবলাম আমার এই যে বাগানে তো এখন আর দেখানোর মতো কিছু নেই। এই গাছগুলো মানে মরিচের গাছ, এটাকে কি বলে, ভূত ঝোলকিয়া এরকম, এটা নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে ঝাল মরিচ আর কি। তো আমার কয়েকটা হয়েছে, ওগুলোকে তুলছি। তাই ভাবলাম এটাও একটু উঠিয়ে ফেলি আর কি। এই কটাই হয়েছে, এগুলো তরকারিতে খাওয়া যায় না, দেখতেই যা সুন্দর ওটাই আর কি। আর আজকে বানাবো চিকেনের একটা রেসিপি, তো রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে চিকেন নিয়েছি আর ওটাকে আমি ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। তো প্রথমে আমি চিকেনটার মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে পেঁয়াজ, তারপর রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করা আছে, এগুলোকে দিয়ে তারপর এটাকে ম্যারিনেট করে নেব। তারপর এটার মধ্যে আমি একটু সর্ষের তেলও দেব। তো এবারে এটা থাকবে 1 ঘন্টা রেস্ট নেবে। আর যেহেতু এটা রেস্ট নেবে, তো আমারও রেস্ট। আর যখন আমার রেস্ট থাকে তখন আমার সব উল্টোপাল্টা বুদ্ধিগুলো মাথার মধ্যে আসে। তো আজকে এসছে যে বুদ্ধি, সেটা হচ্ছে কিছু পুরনো কাপড়, যেগুলোকে আমি ফেলি না আর কি, ছোট ছোট ওই থাকে না ব্লাউজ পিস বা ওরকম কাপড়গুলো, ওগুলোকে রেখে দিই। ওগুলো দিয়ে কিছু একটা বানাবো মানে ওই ফুল বানাবো আর কি, ফুলদানিতে রাখার। তো দেখুন এরকম কাপড়, এটা হচ্ছে ওই যে সিল্ক জাতীয় কাপড় কিছু একটা আর কি। তো আমি মাপ দেওয়ার জন্য স্কেল পাইনি, স্কেলটা পাচ্ছি না আর কি খুঁজে। তো আমি এটা চশমার খাপ দিয়ে নিয়েছি। তারপরে এটাকে এই মাপে কেটে নেবো, এরকম একটা ফিতার সাইজে কেটে নেবো আর কি। খুব যে সমান হতে হবে এমন কোনো ব্যাপার নেই, যেভাবে পারা যায়। আমি একদম আনাড়ির মতো কেটেছি। এবারে এটাকে আমি আগুন দিয়ে সাইডগুলো জ্বালিয়ে দিচ্ছি, যাতে ওই মানে সুতোগুলো মানে বের হয় না আসে আর কি, তাহলে তো ফুলটা হবে না। এবারে ওই যে কাপড়গুলোর ঠিক মিডিলটা দিয়ে দেখুন আমি সেলাই করে নেব। এটাই একদম সিম্পল সেলাই, একদম নর্মালি। আমি জানি না আপনাদেরকে দেখাতে পারছি কি না, তবে আমি চেষ্টা করছি। দেখুন একদম সহজভাবে এটাকে এই যে এভাবে করে নিয়ে না, এটাকে মিডিল দিয়ে শুধু মানে পুরোটা সেলাই করে একদম লাস্ট পর্যন্ত যাব আর কি। আর এখানে আমার কাপড়টা ছোট হয়ে গেছে, তাই এটাকে আমি 2টো পিস নিলাম। আপনারা যদি অনেক লম্বা মানে নিতে পারেন, তাহলে একটা কাপড়ের পিসেই হয়ে যাবে আর কি। তো এভাবে এটাকে প্রথমে শেষ করে নিয়ে তারপরে আমি ওই যে আরেকটা পিস এটাতে দেবো, কেননা আমার ফুলটা একদম ছোট হয়ে যাবে না হলে। খুবই সুন্দর হয়, আর এটা না বানানোটাও এতটা ইজি। এই দেখুন একটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, মানে একটা কাপড়ের টুকরো শেষ হয়ে গেছে। এবারে ওই আমি নেক্সট আরেকটাকে লাগাবো, ওটাকে ওই একই প্রসেসে। এটা কোনো মানে খুবই বেশি সহজ, এটা বাচ্চারাও করতে পারবে এরকম আর কি জিনিসটা। আর জিনিসটা খুবই সুন্দর হয়। তো তারপর এটাকে বানিয়ে নিয়ে তারপর সাইডগুলোকে এবারে এখানে না এই হাত দিয়ে আপনার ওই যে ভাঁজ পড়ে থাকে বা কিছু, মানে একটা শেপ দেওয়া আর কি, একটা গাঁদা ফুলের মতো শেপ দেওয়া, ওটাকে একটু কি বলবো, একটু ইয়ে করে এটাকে করা আর কি। তারপর ওই 2টো সাইডকে নিয়ে ভালো করে একটা টাইট গিট্টু দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই যে কাপড়গুলোকে না যতটুকু সম্ভব মানে একটার সাথে আরেকটা লাগানো রাখতে হবে, মানে পাশাপাশি এনে যতটা টাইট করে পারা যায়, তাহলে ফুলটা খুবই সুন্দর হয়। একটু খোলা খোলা থাকলে না ওটা ভালো আসে না, ওটার লুকটা ভালো আসে না। এবারে হাত দিয়ে আরেকটু এটাকে ঠিক করে দেব। দেখুন এত সুন্দর হয়েছে। এটা না আমি আরও মানে আগে আমি আরও বানিয়েছিলাম কোটা, তো এগুলো যারাই দেখেছে কেউ বিশ্বাস করেনি যে এটা আমি ঘরেই বানিয়েছি। দেখুন আজকে এই কয়টাই বানিয়েছি। দেখুন তো এটাকে আরেকটা প্রসেসে আমি রাখছি। এটা না একটা টুকরির মতো কিছু একটা ছিল, এটা আমাদের গৃহপ্রবেশের টাইমে এটা লাগে আর কি। ওটার মধ্যে পুঁটি মাছ ঢুকিয়ে এইভাবে এগুলোকে নিয়ে আমরা ঘরে আসি। তো এটা তবের থেকেই পড়ে ছিল। এটাকে একটা প্রসেস করলাম, ভিতরে কাগজ দিয়ে আর উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি, আর ফুলগুলোকে এভাবে রাখছি। জানাবেন তো কীরকম হয়েছে জিনিসটা, আমার আইডিয়াটা। চলুন এবার এটাকে রেখে দেখাই কেমন লাগছে।
এবারে চলে এসেছি আবার কিচেনে। প্রায় 12:30 বেজে গেছে, তো রান্নাটা কমপ্লিট করে ফেলি। এখানে আমি কড়াইতে তেল দিলাম আর বাটার দিয়েছি। এবারে না ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, ওগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব চিকেনের পিসগুলোকে। এবারে আরেকটা কড়াইতে আমি তেল আর বাটার দিয়ে আর কিছু গোটা মশলা, দারচিনি, তারপর এলাচ আর লবঙ্গ ওটা দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর টমেটো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়েছি। আর এবারে এটাকে ভেজে নিয়ে তারপর ওই যে প্রথমে মশলাটা দেখিয়েছিলাম, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা ছিল আর আদা রসুন বাটা, ওটা দিয়েছি। দিয়ে তারপর যেগুলো গুঁড়ো মশলা নর্মাল জিরে, হলুদ, তারপর ধনে গুঁড়ো, ওগুলো সব দিয়ে এটাকে আরেকটু মানে কম আছে, একদম লো ফ্লেমে এটাকে কুক হতে দেবো কিছুক্ষণ। ততক্ষণ আমি স্যালাডগুলো কেটে ফেলি। আর আচ্ছা, একটা কথা বলতে আমি ভুলে গেছি, ওই যে চিকেনটা ফ্রাই করেছিলাম না, ওই টাইমে আমি কিন্তু নুন দিয়েছিলাম, যেটা আমি শ্যুট করতে পারিনি। তো এবারে এটা কেটে নিয়ে তারপর এই দেখুন আমার এখানে ইয়েটা লো ফ্লেমে করেছি, তো এটা অনেকটাই মানে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাজুর পেস্ট, এবারে দিচ্ছি নুন। আগেও নুনটা দিয়েছিলাম, তো এবারে বুঝে নুনটা দিতে হবে। আর সামান্য অল্প একটু আমি চিনি দিয়েছি এখানে। এবারে ফ্রাই করা চিকেনগুলো, এগুলো ধরুন 70-80% মতো এটা প্রায় কুক হয়ে গেছে। এবারে চিকেনগুলোকে মানে ভাজার সময় এটা কুক হয়ে গেছে। এবারে এটাকে আমি দিয়ে তারপর যে কড়াইটাতে আমি এটা ভেজেছিলাম না, চিকেনগুলোকে ফ্রাই করেছিলাম, ওটাতে জল দিয়ে ওটাকে একটু জলটা গরম করে নেব। আর এদিকে এটা হচ্ছে একদম লো ফ্লেমে এটাকে করছি। আর এবারে জলটা যেটা গরম হয়েছে ওটাকে দিয়ে দেবো এখানে, দিয়ে তারপর এবারে না পুরোটা প্রসেস একদম লো ফ্লেমেই হবে। এখন এটা আরও কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে। আর এবারে আমি আমার বাসনগুলো, এগুলো হচ্ছে সরস্বতী পুজোতে যে ইউজ হয়েছিল বাসনগুলো না, ওগুলোকে এমনিতেই মানে ধুয়ে এমনিতেই রেখে দিয়েছিলাম। আর কিচেনটা একদম মানে একদম নোংরা মতো লাগছিল। তো এবারে আজকে এগুলোকে ভালো করে, যেহেতু টাইমও আছে হাতে, এগুলোকে ভালো করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিলাম। আর এটাকে নিয়ে মানে বন্ধ করে মানে ওই ভেতরে ঢুকিয়ে রাখবো আর কি। আর তারপর এখানে দেখুন এটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম, আমি ওটা বেটে দিই আর কি গরম মশলাটা। তো গরম মশলা দিয়ে দিলাম আর বাটার আর কাসুরি মেথি দেব। তো এখানে চিকেনের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল। দারুণ হয়েছিল খেতে, না খুবই টেস্টি হয়েছিল আর খুব ভালো লেগেছিল খেতে। তো তারপর সবাইকে খাওয়া দাওয়া দেওয়া মানে সবাইকে খাওয়ানোর পর এবারে আমি একটু খাবো। আর তারপর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। দারুণ হয়েছিল কিন্তু রেসিপিটা, একবার ট্রাই করে দেখবেন। তো আজকে আসছি, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।